আমি যেমন একটা গরু কিনছি, যেমন মানছি যে আমার গরুটা বালবালের মতো বিক্রি করা পারলে যেমন পাগলা মুদি তো আমি যাই দিছি দান করছি, যেমন আর কি এই 240 টাকা আর কি দিছি। এই হেরা গরুটা না 50,000 টাকা বেচছি গরুটা। তো আমরা আসছি, মানত ছিল এখানে, হিন্দু মুসলিম সব ধর্মের মানুষে আসে, মানত করে, মনোবাসনা পূর্ণ হয়, এই কারণে আসা। আমরা এটা বিশ্বাস করি, এই কারণে আমরা আসছি। আমি একটা মানত ছিল, আমি বাইরে তাই সৌদি আরব প্রবাসী, যে আমার এক মানত আছে 3,000 টাকা দেওয়ার একটা মানত আছে, আমি দিছি। এনে সকলেই তো সব কিছু দান করে, যে হাঁস মুরগি গরু ছাগল এইসব যা যা নেত করে আল্লাহ নেত আল্লাহ হাসিল করে। জি ভাই, আমি নন্দাইল থেকে আসছি। আমার একটা মানত ছিল মায়ের নামে, সেটা তার নগদ টাকা দেওয়ার জন্য আসছিলাম, টাকা দিছি বক্সের ভিতর। তাছাড়া একটু ঘুরে ফিরে দেখলাম, খুব ভালো লাগলো। আরো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, টাকা দিতেছে, দান করতেছে, এই আর কি। আপনারা জানেন যে এই পাগলা মসজিদটি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী একটি মসজিদ। এখানে দেখা যায় যে অনেক মানুষ তাদের যে বিভিন্ন মনোবাসনা সেটা পূরণের জন্য বিভিন্ন মানত নিয়ে আসে, এবং সেই প্রেক্ষিতে তারা এখানে বিভিন্ন ধরনের দান খয়রাত করে থাকেন। তো সেই প্রেক্ষিতে এখানে প্রতি বছরই বেশ কয়েকবার এখানে টাকা গুলো করা হয়। তো সেই প্রেক্ষিতে আমরা এখানে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আমরা এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে থাকি। তো এই প্রেক্ষিতে আপনারা দেখতে পেয়েছেন যে আজকে বাংলাদেশ পুলিশের পাশাপাশি র্যাব, আনসার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবীর অনেক অনেক সদস্য কিন্তু এই নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন। আর পাশাপাশি এটাও দেখছেন এখানে নিরাপত্তা পরিস্থিতি অনেক ভালো। এখানের যারা কিশোরগঞ্জের বাসিন্দা আছেন তারা সার্বিকভাবে সহযোগিতা করছেন। এ কারণে আমরা খুব বেশি এখানে নিরাপত্তার কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না। পাগলা মসজিদের আধুনিক কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় বর্তমান মসজিদ কমপ্লেক্স এবং কবরস্থানের মধ্যবর্তী ফাঁকা 53.77% জায়গা পাগলা মসজিদের নামে ক্রয় করা হয়েছে। কমপ্লেক্সের নান্দনিক ডিজাইন প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও পাগলা মসজিদে আগত মুসল্লিদের জন্য পাগলা মসজিদের বাইরের অংশে পাবলিক টয়লেট নির্মাণের কার্যক্রম চলমান আছে। পাগলা মসজিদের জমাকৃত তহবিল থেকে কমপ্লেক্সের মাদ্রাসার 130 জন এতিম ও অসহায় ছাত্রদের জন্য যাবতীয় খরচ বহন করা হয়। 35 জন কর্মচারী, 10 জন আনসার সদস্যদের বেতন প্রদান করা হয়। মসজিদের বিদ্যুৎ বিল এবং মসজিদের উন্নয়ন খাতে ব্যয় করা হয়। এছাড়াও জমাকৃত টাকার লভ্যাংশ হতে কিশোরগঞ্জ জেলায় দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হয়।